বলছি আমি বাবার বাড়ি যাচ্ছি, আজকে মনে হয় আসবো না। নিজেই কিছু রান্না বান্না করে খেয়ে নিও। বাপের বাড়ি চলে গেল, ভালোই হলো। হ্যালো বন্ধু, এক কাজ কর, একটা রামের কোয়ার্টার আর ঠান্ডা ওয়াটার নিয়ে আমাদের বাড়িতে চলে যায়। মালটা এখনো মাল নিয়ে আসে, বউয়ের চাপে কতদিন ধরে মাল খাই না। বন্ধু মাল নিয়ে চলে এসেছি, দরজাটা খোল। ও চলে আসছিস তুই, তাকে ভিতরে আয়। এই মাল নিয়ে এসছিস তো? শালা বউয়ের চাপে কতদিন ধরে মাল খাই না, আজকে পক পক করে খাবো। তারপরে বল, বিয়ে করার পরে কি রকম চলছে? আর বলিস না, বিয়ে করে জীবন বরবাদ। মানে বউয়ের চাপে মদ খেতে পারি না, সন্ধ্যা হলে বাড়ি থেকে বেরোতে পারি না, খালি কাজ আর বাড়ি। বন্ধু এইভাবে মদ খেয়ে মজা হচ্ছে না, বলছি তোর হাতে কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে, কেন? মদ খেতে খেতে মজা করতাম। বন্ধু তুমি বিয়ে করার পরে ওগুলো করতে চাও? এক সবজি বারবার খেতে ভালো লাগে। বন্ধু না না, তাড়াতাড়ি ফোন করে আসতে বলো। হ্যালো সুইটি, 5 নং গলি 6 নম্বর ঘরে চলে আসো। 4 ঘন্টা হয়ে গেল, এখনো একটা গাড়ি পাচ্ছি না। তোর ব্যাং আজকে বাইরে বাড়ি যাবো না। এই মনে হয় কলকাতা চলে আসছে। তোর গাড়ির অপেক্ষা করতে করতে আর গাড়ি পেলাম না, আর যাবো না। আজকে আমি শেষ। কি হলো, সামনে কেন দাঁড়িয়ে আছে? ঢুকতে দাও। না না, ঘরে ঢুকে যাবে না। কেন? মানে আমি ঘরটা পরিষ্কার করতেছি তো, এই জন্য ঢুকে যাবে না। দেখি কেমন পরিষ্কার করতেছো। ও আমি একটু বাড়ি থেকে বের হয়েছি কিনা, তুমি বন্ধুর সঙ্গে মদ খাওয়া চালু করে দিয়েছো। শালা বাড়ি ফাঁকা হলে তোর মদ খাওয়া তোর বন্ধু হয় না। আর মত কোনো বউ কোনদিন খাবো না, উঠি পিতা পিতা লাগে। হ্যাঁ হ্যান্ডসাম, আমার তো বেশি সময় নেই, চলো শুরু করি। এই এটা কে? ও আমি কল গেল, ও আমাকে বুক করছে। আচ্ছা আপনি কে? আমি ওনার বউ। সারা বউ থেকে কল গেল বুক করছি। দাঁড়া, তোদেরকে আজকে মেরে ফেলবো।